এভরিওয়ান, আশা করছি যে যার মতো সকলে খুব ভালো আছো, তার সাথে আমরাও। তো দেখো সন্ধ্যাবেলায় মা আর আমি চা নিয়ে বসে পড়েছি, দুটো বিস্কুট আর চা। তো মা এখানে চা খাচ্ছে আর সাথে পিজার অর্ডার দেওয়া হয়েছে, তারই অপেক্ষায় আছি যে কখন পিজা আসবে আর খাবো। সেই জন্য অন্য কিছু নিয়ে আসিনি খাবার জন্য। ব্যাগ দেয়নি, ব্যাগ দেয়নি, ব্যাগ দেয় যে আরে ওটা অন্য জায়গা থেকে আনানো হয়, পিৎজা হাটে ব্যাগ দেয়, ডমিনোজের ব্যাগ দেয়। দেখি একটু পিজার চেহারাগুলো কত দাম পড়লো দেখি। এটা কি হলো? গোল্ডেন কর্ন পিজা। দুটো করেছে, আর একটা ওই দেখো 60 না 280 টাকা, আর ডেলিভারি চার্জ লাগতো, ডেলিভারি চার্জ 30 টাকা লেগেছে। আরো বেশি লাগতো, কিন্তু ওই ফুচু একটা স্ক্যানার পাঠিয়েছে, ওইটা আবার অন করতে 30 টাকা লেগেছে বলছে, তার জন্য ডেলিভারি চার্জ লাগেনি, নাহলে তোমার মোটামুটি 350 উপরেই লেগে যেত। কোথায় গেছিলে বাবু? চপ আনতে? টাকায় খাবি, বললি না যে যাবো, দিদা ছিল দুটো চপ আনতে দিতাম কালকে। এটা খোল, নিয়ে যাচ্ছিস কেন? বাবা পেঁয়াজ বলে তো গোটা গোটা হয়েছে। একসাথে দুটো পিজার অর্ডার করা হয়েছিল, গোল্ডেন কর্ন আর চিকেন পিজা। তো চিকেন পিজাটা তো ছেলে নিয়ে পাশের ঘরে চলে গেল, সেটা ও খাবে, আর আমি আর মা যেহেতু চিকেন খাবো না, সেই জন্য এই যে গোল্ডেন কর্ন পিজাটা নিয়ে দুইজনে বসে পড়েছি। আজকে বেশ এখন একটু রাত হয়ে গেছে, আর আমাদের বেশি খাওয়াও সেরকম পছন্দ করি না, তাই এটা দিয়েই ডিনার হয়ে যাচ্ছে, রাত্রে আর কিছু খাবো না। পরের দিন সকালবেলা, গুড মর্নিং এভরিওয়ান। ছেলের আর্জি হয়েছে ম্যাগি খাবে, তো সকালে ব্রেকফাস্ট অন্যান্য কিছু বানাইনি, আর আমি এখন স্নান করে ঢুকে পড়েছি রান্নাঘরে। তো এই তেলের উপরে একটু পেঁয়াজ আর একটু সামান্য গাজর দিয়ে হালকা করে ভেজে তার মধ্যে জল দিয়ে এই যে আমি ম্যাগিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা, সয়া সস, একটু সামান্য তেল দিয়ে একটু নাড়ানাড়ি করে নামিয়ে নিলেই, মানে একদম শুকনো করে নামিয়ে নেব, তাহলে একদম ভাজা ম্যাগি যেমন হয় সেই রকমটা হয়ে যাবে। তো আমার এখানে ম্যাগিটা রেডি হয়ে গেছে, ছেলে তো আসবে না, তো আমি এই ম্যাগিটা ঢেলে ছেলেকে দিয়ে আসছি। এখানে আটার মধ্যে বেশি করে চিনি, এলাচ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, মালপোয়া বানাবো। আর ঘরে বেশ কিছুদিন থেকেই আনা ছিল মোয়া, তো গোকুল পিঠে বানাবো ভাবছিলাম, সেটা আর সময় হয়ে উঠছিল না। তা ভাবলাম আজ যখন সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, তখন গোকুল পিঠেটা বানিয়েই ফেলি। তো কিছুটা গোকুল পিঠে বানানোর পর আটাটা ছিল, তো সেইটা দিয়ে এখন বানাবো মালপোয়া। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেখো মালপোয়া বানানোর জন্য আমি দিয়ে দিলাম আটাটা।
এত সুন্দরভাবে টোপ টোপ হয়ে ফুলে উঠছে, দেখে মনে হচ্ছে যেন লুচি। এটা কোনোভাবেই মালপোয়া মনে হচ্ছে না, এত ভালো লাগছে। আর এইভাবে মালপোয়াটা করলে খেতেও ভীষণ টেস্টি হয়। তো দেখতে ভীষণ ভালো হচ্ছে, তো খেয়ে দেখা যাক কেমন হয় আজকের মালপোয়াটা। তো এই মালপোয়াটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। মাছ শুধু আমার খাওয়া না, ও মাছ খেতে ভালোবাসে না খুব একটা, মাংসটাই খাবে। না না, একটাই তো বড়, একটাতেই তো অনেক কটা পিস হবে। ওই ওই বড়টা দেন, দেখি কত হবে। পারছে পারছে। ওইখানে কাটবেন না, ওই দাদার গলা পেলেই হয়। যা 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 খাগা, যা 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 যা, তোর জন্য পিস করছে, যা। মিয়াও। আজকে তো সঙ্গ পাঙ্গ কই, তো সঙ্গ পাঙ্গ কই? একসঙ্গে তো 5টা 7টা চলে আসিস, আর কই? হ্যাঁ গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। ছেলে খাবে মাংস আর আমরা খাবো মাছ, তাই বাড়িতে যখন মাছটা পেলাম বাড়িতেই কিনে ফেললাম মাছটা। দুপুরে খাওয়া দাওয়ার পরে মাকে নিয়ে বেরিয়েছিলাম একটু পাশে একটা রাম মন্দির আছে সেটা দেখানোর জন্য। তো এই যে এসে এখানে পৌঁছে গেছে, খুব সুন্দর বাইরের পরিবেশটা, আর মন্দিরের ভেতরটাও তোমরা দেখে নাও, এতটাই সুন্দর লাগছে। তো মা পায়ে ভীষণই ব্যথা, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, তো সিঁড়ি ভাঙা মায়ের পক্ষে ভীষণই কষ্ট। তো এখানে সেই রকম সিঁড়ি নেই, একটা দুটো আছে, তো সেটা বেয়ে মা এই যে উপরে উঠছে ঠাকুর দেখতে। আর এটা হলো রাম মন্দির, তো এখানে আছেন রামজি, সীতাজি, লক্ষণজি আর হনুমানজি। তোমরাও সাথে সাথে দেখে নাও এত সুন্দর এই যে ঠাকুরের প্রতিমাগুলো। সন্ধ্যা লাগার পরে গেটের বাইরে এই যে দেখো আকাশের কালারটা এত সুন্দর লাগছে, আর গাছগুলোর ওপর আলোর ছটা পড়ে খুব সুন্দর লাগছে। তো বাইরে আমরা কিছুক্ষণ এসে বসলাম। সন্ধ্যার পরেই বাড়ি ফিরতেই খানিকক্ষণ পরেই আসলো আমার ছোট মাসি। এটা আমার আপন মাসি, আমার মায়ের ছোট বোন। তো মাসি গেছিল কুম্ভের মেলাতে, তো সেখান থেকে কুম্ভের যে পুণ্য জল সেই জল আর মহাপ্রসাদ নিয়ে এসেছে, আর তার সাথে কুম্ভে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদের শোনাচ্ছে। बेटा राजेश बेटा, हम तुमका मामी बुला रही है, तुम सुनते हो? सुनते हो? जवाब देने के बाद वो कैसे बोलेगा मैं सुनता हूँ।
এখানে খুব গল্প চলছে। মাসিরা গেছিলেন 8 জনা, আর তার মধ্যে একজনা মাসিদের দল থেকে হারিয়ে গেছিল। তো তাকে কিভাবে খুঁজে পেয়েছে আর কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে সেই সব কথাই এখানে আমরা অধীর আগ্রহে শুনছি। আগেকার সিনেমাতে আমরা দেখতে পেতাম না যে মহাকুম্ভে যে জোরবা বাহন হারিয়ে যায়, ঠিক সেই রকম স্টোরি। তো দেখো এখানে মাসিরা শুধু কুম্ভেই যায়নি, গেছিল কাশী আর এই যে অযোধ্যার রাম মন্দির। তো সেখান থেকে এই যে রামলালার একটা ছোট্ট ফটো, গঙ্গা জল আর প্রসাদ নিয়ে এসেছে। আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে মা ডাক্তার দেখাতে এসেছে, কারণ মায়ের শরীরটা ভীষণই খারাপ। তো মার ডাক্তার দেখানো হয়ে গেছে। তো মা এখন বাড়ি যাওয়ার জন্য একদম ফুল রেডি হয়ে গেছে, এখানে জুতো পরে নিচ্ছে। আর আমাকে বলছে যে জুতোটা পায়ে ঠিকঠাকও হচ্ছে না, সেটাই বলছে। তো এখন মা যাবে বাড়ি, মার ব্যাগপত্র সমস্ত গোছানো শেষ। তো আমার ছেলে যাবে বাস স্ট্যান্ডে ছাড়তে। ব্যাগগুলো নিয়ে যাওয়া দিদা পারবে না। মাসিরা গেছিল কুম্ভের মেলাতে, তো সেখানে সেই রকম কোনো অসুবিধা হয়নি। আর মাসিদের গল্প শুনতে ভীষণই ভালো লাগছিল, একদম সিনেমা স্টোরির মতো। তো আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। তো মা বাড়ি চলে যাচ্ছে, মনটা একদমই ভালো নেই, কারণ মা থাকলে অনেকটাই ভালো লাগে, তোমরা সকলেই জানো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।